সবাই সবার প্রিয়জন জন্যই নিছে। এটাতে খরচ কম কিন্তু প্রচুর খাটনি। মানুষ বিশ্বাসই করতে চায় না এই চুড়িগুলো যে আমি বানাইছি। সবারই একই কথা, এগুলো তুমি বানাইছো, কিভাবে বানাইছো? মোবাইলে হ্যান্ডমেড চুড়ি দেখছি, জুয়েলারি দেখছি, তো তখনই ইচ্ছা জাগছে এরকম আমিও বানাবো। তারপর ম্যাটেরিয়ালস আনছি, তো একটু ট্রাই করছি। প্রথম তেমন সুন্দর হয়নি, তো করতে করতে খুবই সুন্দর হয়েছে, তাও খুব ভালো লাগছে। তেমন কারোর কাছ থেকে জিজ্ঞাসা করিনি, নিজে নিজেই সবকিছু কালেক্ট করছি। চক বাজারে একাই গেছি সব কিনতে, নিজে নিজেই গেছি। আনার পর তারপর আস্তে আস্তে একটু একটু করে শুরু করলাম। একটু বানাইছি, প্রথম তেমন ফিনিশিং আসে নাই, তারপর বানাতে বানাতে খুব সুন্দর ফিনিশিং আসছে। প্রথম একটু ট্রাই করছিলাম, মোবাইল তো আগে দেখছি, তারপরেও দেখতেছি মোবাইল, একটু একটু করতে করতে তারপর পারফেক্টলি করছি। তারপর চিন্তা করছি একটা পেজ খুলছি সেল করার। আমার রিলেটিভস আছে, ফ্রেন্ড আছে, খবরও দিছি, তো সবাই খুব খুশি। এইভাবে সেল করা শুরু। শিখা তো হয়েছে এই ইচ্ছাতে, আমি ফোন দেখে শিখছি। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। কিন্তু ব্যবসা করার ইচ্ছা অনেক আগে থেকে আছিল, আমার কিছু করার ইচ্ছা খুব, তো তেমন কিছু করতে পারি নাই, এই জন্য এটা দিয়ে শুরু করছি, যদি করতে পারি। পেজ খোলার পরে সবাই দেখলো, সবাই একটু শেয়ার করলাম পেজটা, সবাই চুড়ি বানায় সেল করে, তো এরকমটাই দেখছি। তারপরে এই জন্যই আমিও ট্রাই করে দেখি আমি কিছু পারি কিনা করতে। প্রথম এক জোড়া বিক্রি হয়েছে, তারপর আস্তে আস্তে সেনা বিক্রিটা বাড়ছে। আর এক একটা ডিজাইনে এই ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না, পুরো সবগুলো ডিফারেন্ট ডিজাইন। করতে করতে আইসা পড়ে মাথায় অটোমেটিকলি ডিজাইনটা আইসা পড়ে, এটার পরে ওইটা। রাতের সময় বেশি বানানো হয়, লং টাইম সময় থাকে রাতে, দিনে তো টুকটাক কাজ থাকে, তো তেমন বানাতে পারি না। সময় লং টাইম সময় লাগে একটা চুড়ি বানাইতে। এক জোড়া চুড়ি বানাইতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টাও সময় লাগে। এই চুড়িটা বানাতে প্রায় 2 দিন সময় লাগছে। কড়ির উপরে কাজ তো, এগুলা খুবই সময় সাপেক্ষ। একটা একটা করে স্টোন বসাতে খুব সময় লাগছে। রাত হিসেব করলে তো 2-3 রাত হবে মিনিমাম। এটা আমার খুব পছন্দের চুড়ি। ডিসেম্বর মাসে মেলা টেলা বেশি হয় না আশেপাশে, তো মেলায় নিয়ে গেলেও তারপরে এটা সেল হয়। আমি নিয়ে যাইনি, আমার রিলেটিভ দিয়ে পাঠাইছি, তো ওরা বিক্রি করছে। শীতের মৌসুমে একটু বেচা কিনা ভালো হয়, মেলাতে যাওয়া যায়, প্রচুর আশেপাশে মেলা হয়, তো এই শীতের মৌসুমটা যেমন বেশি বেচা হয়। আমি যে চুড়িগুলা বানাই এগুলো আর কি সবাই সবার স্পেশাল মানুষই বেশিরভাগ গিফট করে। এই যে আমার ফেব্রুয়ারি মাসে যে ডেগুলা গেল, এগুলা খুবই ভালো দিনগুলা গেছে ভেবে আমি অনেকগুলা চুড়ি সেল করতে পারছি। যত আপনি পরিশ্রম করবেন তত আপনি ফিনিশিং ভালো দিতে পারবেন, চুড়ির কোয়ালিটি ভালো থাকবে। খরচের তুলনায় লাভ আছে, কিন্তু আপনি যে এত পরিশ্রম দিতেছেন, পরিশ্রম বেশি কিন্তু ম্যাটেরিয়ালস এর জন্য না, আমার পরিশ্রমের দাম বেশি। একটা প্রোডাক্ট বানাই, আমি এত কষ্ট করে বানাই, এই জন্য ডিজাইন গুলা আলাদা আলাদা, সবকিছু মিলে একটু ইউনিক দেখা একটু প্রাইসটা বেশি। আমার পরিশ্রমটাই মানুষ টাকা দিয়ে কিনে নেয়, এতটা পরিশ্রম করার লাগে, খুবই হার্ডওয়ার্কি কাজটা। দেখতে খুবই সুন্দর আর সহজ মনে হয়, কিন্তু আসলে অনেকটা কঠিন, অনেক সময় সাপেক্ষ, একদম পরিশ্রম, অনেক পরিশ্রম যায়। চুড়িটা আমি দাম নির্ধারণ করি আমার খাটনির উপর। যেই চুড়িটা বানাইতে বেশি সময় লাগে, বেশি পরিশ্রম লাগে, তো ওই চুড়িটার দাম বেশি। আর যেটা একদম অল্প সময় হয়ে যায়, এটার খুবই কম প্রাইস রাখি, খাটনির প্রাইসটাই বেশি। তো আমার প্রথম কাস্টমার ছিল আমার বন্ধুরা, তো ওরা ওদের গার্লফ্রেন্ডে দেওয়ার জন্যই নিয়েছিল, ফার্স্ট কাস্টমার, কিন্তু ওর গার্লফ্রেন্ডও খুব খুশি হয়েছে। তারপরে আমার পিক পাঠাইছে। 4টা সাইজ, তো 4টাই অ্যাভেলেবেল, সব রকম চুড়ি বাচ্চারা কিনতে পারবো, বড় সব।